বিহারের ভোটার তালিকা থেকে ৩৫ লক্ষেরও বেশি মানুষের নাম কিন্তু বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বড় আপডেট উঠে আসছে। তো বর্তমানে বিহারের ভোটকে কেন্দ্র করে কিন্তু যে বিতর্কগুলো ক্রমাগত চলছিল, সেই বিতর্ক কিন্তু শেষ হওয়ার নামই নিচ্ছে না। অর্থাৎ ইলেকশন কমিশনের বিভিন্ন নির্দেশের ফলে বিহারের রাজনৈতিক ঝড় কিন্তু ক্রমাগত বাড়তেই চলেছে। সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট আবার উঠে এসেছে সেগুলি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ যে রিপোর্টটি বর্তমানে উঠে আসছে, কন্ট্রোভার্সিয়াল বিহার ভোটার লিস্ট ওভারঅল টু ড্রপ 3.5 লাখ নেমস সো ফার। অর্থাৎ বিহারের বিধানসভা ভোটের জন্য যে ভোটার লিস্টের সংশোধনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে, আর সেই সংশোধনের ফলে বিহারের মধ্যে ৩৫ লক্ষেরও বেশি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এই বিষয়ে কিন্তু আবারও একটি নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বিহারের মধ্যে। অর্থাৎ 2025-এর বিহারের বিধানসভা ভোটকে কেন্দ্র করে উত্তেজনা কিন্তু আবারও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তো এই বিষয়ে যাবতীয় যা যা ডিটেলস রিপোর্ট আছে সবকিছু আমি আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এর আগে আমি এই বিহারের বিধানসভা ভোটকে কেন্দ্র করে আরো দুটি ভিডিও বানিয়েছি ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে। যারা যারা সেই ভিডিওগুলি দেখেননি, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে বিস্তারিত যে তথ্যগুলো উঠে আসছে বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেগুলি আপনারা কিন্তু জানতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে বর্তমানে আবারও যে নতুন বিতর্কটা সৃষ্টি হয়েছে সেটি আমি আপনাদের কাছে কমপ্লিট ভাবে অ্যানালিসিস করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন বিহারে এখন কি চলছে সেই বিষয়ে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সর্বপ্রথম আমরা দেখে নেব বিহারের মধ্যে 2025-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে ভোটার লিস্টের সংশোধনের বিষয়গুলো উঠে আসছে, তার ফলে কিন্তু আবারও একটি নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিহারের ভোটার তালিকার সংশোধনটি চলছিল, সেইটিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক, আইনি এবং সামাজিক বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত এই যে অভিযানটি করা হয়েছে, সেই অভিযানের ফলে ইতিমধ্যেই তালিকা থেকে অর্থাৎ ভোটার লিস্ট থেকে প্রায় 35.5 লক্ষেরও বেশি ভোটারদের নাম বাদ দেওয়ার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। আর এটাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে আবারও একটি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা আগে জানবো বিহারে কি ঘটছে। নির্বাচন কমিশন 24 জুন 2025-এ ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR শুরু করেছিল। আর বিহারের মধ্যে এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রয়েছে বুথ লেভেল অফিসার, অর্থাৎ যারা যারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার লিস্টের যাচাইকরণ করছে। অর্থাৎ ভোটার লিস্টের মধ্যে যে সমস্ত মৃত ভোটার আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে। যে সমস্ত ব্যক্তি বিহারে থাকে না, অর্থাৎ যে সমস্ত স্থানান্তরিত ব্যক্তিরা রয়েছে তাদেরকেও কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। ডুপ্লিকেট অর্থাৎ একই ব্যক্তির নামে যদি একাধিক ভোটার কার্ড থেকে থাকে তাদেরকেও ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও যে সমস্ত বহিরাগত নাগরিক অর্থাৎ বাইরের দেশ থেকে ভারতবর্ষে চলে এসে জাল ভারতীয় নথিপত্র ব্যবহার করে ভোটার লিস্টে নাম তুলেছেন, সেই সমস্ত নাগরিকদেরও কিন্তু অর্থাৎ সেই সমস্ত বিদেশি নাগরিকদেরও কিন্তু এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। আর এই যে পুরো প্রসেসটি 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত বিহারের যে বিধানসভা নির্বাচন আছে তার আগেই কিন্তু এই পুরো যে সংশোধন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো এই সমস্ত ঘটনা কিন্তু বর্তমানে বিহারের মধ্যে ঘটছে। আর এই সংশোধনের বর্তমান অবস্থা আমরা যদি দেখি, যেখানে 2025 সালের জুলাই মাস পর্যন্ত যে সমস্ত ফলাফল বা যে সমস্ত রিপোর্টগুলি করা হয়েছে এই সংশোধনের ফলে, যেখানে মৃত ভোটারের সংখ্যা প্রায় জানা গেছে 12 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম কিন্তু এন্ট্রি করা ছিল ভোটার লিস্টের মধ্যে, যেগুলিকে বাদ দেওয়া হয়নি। এছাড়াও বহিরাগত ভোটারের মধ্যে ছিল প্রায় 17.5 লক্ষেরও বেশি বহিরাগত ভোটার কিন্তু ভোটার লিস্টের মধ্যে নাম এন্ট্রি করে রেখেছিল। এছাড়াও ডুপ্লিকেট ভোটার এন্ট্রি প্রায় 5.5 লাখ ছিল। টোটাল প্রায় 35.5 লক্ষেরও বেশি মানুষের নাম কিন্তু অপসারণের জন্য চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়ার জন্য কিন্তু চিহ্নিত করা হয়েছে। আর এই যে ভোটার যাচাইকরণের জন্য যে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 জুলাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করা হবে, যেখানে এখনো পর্যন্ত 6.6 কোটি ভোটার অর্থাৎ প্রায় 88% মানুষ কিন্তু তাদের ভোটার কার্ড সংশোধনের জন্য যে ফর্ম সেটা কিন্তু জমা দিয়েছে। তো এই সমস্ত প্রেজেন্ট রিপোর্ট গুলো কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং এটা হচ্ছে বিহারের মধ্যে যে ভোটার কার্ড সংশোধন হচ্ছে বা ভোটার লিস্ট সংশোধন হচ্ছে তার বর্তমান অবস্থা আমি আপনাদের কাছে ডিটেলসে তুলে ধরলাম। এর পরবর্তীতে আমরা জানবো বিদেশি জাতীয়
জাতীয়তা ইস্যু। অর্থাৎ এই যে পুরো সংশোধনটি করা হয়েছে সেখানে জানা গিয়েছে যে নেপাল থেকে শুরু করে বাংলাদেশ, মায়ানমারের মতো দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি নাগরিক আধার এবং রেশন কার্ডের মতো জাল ভারতীয় নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছে। আর এই রিপোর্টগুলি বের হয়ে আসার পর থেকে, অর্থাৎ এই যে রিপোর্টগুলি প্রকাশ পেয়েছে, এইগুলির ফলে কিন্তু এই যে সংশোধনের তদন্ত এটাকে কিন্তু আরো তীব্র করে তুলেছে। এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যথাযথ তদন্তের পরই এন্ট্রিগুলিকে সরিয়ে ফেলা হবে। অর্থাৎ যে সমস্ত বিদেশি ভোটার রয়েছে বা যে সমস্ত মৃত ভোটার বা বহিরাগত ভোটার বা ডুপ্লিকেট এন্ট্রি যাদের আছে তাদের উপর যথাযথ তদন্ত করা হবে এবং তারপরই কিন্তু তাদেরকে ভোটার লিস্ট থেকে সরিয়ে ফেলা হবে। আর এই সবকে কেন্দ্র করেই বিরোধী দলগুলির তরফ থেকে অভিযোগ বা দাবি তোলা হচ্ছে বৃহৎ পরিসরে ভোটাধিকার বঞ্চিত করার ন্যায্যতা প্রমাণের জন্য এটিকে, অর্থাৎ এই সংশোধনটিকে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করছে নির্বাচন কমিশন। তো এই সমস্ত জাতীয়তাবাদী ইস্যু বা বিদেশি ভিত্তিক যে ইস্যুগুলো আছে তাদের জন্য কিন্তু এই প্রসেসটি আরো বেশি তীব্রতর হয়ে উঠছে এবং এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু উঠে আসছে। আর নেপাল, বাংলাদেশ বা মায়ানমার থেকে আসা বিভিন্ন নাগরিক যে জাল সার্টিফিকেট বানিয়ে নিয়ে ভোটার লিস্টের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করেছিল সেই বিষয়েও কিন্তু এনডিটিভিতেও একটি রিপোর্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বিহার সার্ভেস ফাইন্ড মেনি ভোটার্স ফ্রম নেপাল, বাংলাদেশ, মায়ানমার। তো এই বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এরপর আমরা দেখে নেব যে বিরোধী দল এবং নাগরিক সমাজের এই সংশোধনের ফলে কিন্তু তাদের উদ্বেগ প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফ থেকে আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, এনসিপির মতন দলগুলি এবং বিভিন্ন অধিকার গোষ্ঠীগুলি এই সংস্কারের তীব্র বিরোধিতা করেছে। তাদের মূল উদ্বেগই হলো নথিপত্র বাদ দেওয়া, যেখানে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সংশোধনের জন্য ডকুমেন্ট হিসেবে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ড গ্রহণ করতে অস্বীকার করে। আর তার জন্যই কিন্তু বিরোধী দল এবং নাগরিক সমাজের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এছাড়াও ঠিকানা বা পরিচয় যাচাইয়ের সময় যেহেতু ঠিকানা বা পরিচয় যাচাইয়ের জন্য জমির দলিল অথবা স্কুল সার্টিফিকেটের ডকুমেন্টস চাওয়া হচ্ছে, আর এইসবের জন্যই পুরো বিষয়টা বিরোধী দল এবং নাগরিক সমাজের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এর সবের ফলেই বিভিন্ন যে ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে তার জন্যই কিন্তু ভোটবন্দির অভিযোগ উঠে আসছে। অর্থাৎ বিরোধীরা এটিকে নোটবন্দির সাথে তুলনা করে এটিকে ভোটবন্দি বলে অভিহিত করছে এবং অভিযোগ করছে যে এর ফলে 2 কোটি দরিদ্র ও প্রান্তিক ভোটার অবশেষে বাদ পড়তে পারেন। তো এই হচ্ছে বিরোধী দল এবং নাগরিক সমাজের উদ্বেগের বিস্তারিত রিপোর্ট যেগুলি উঠে আসে সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরবর্তী দেখব এর সাথে আসামের এনআরসি তুলনা করাও কিন্তু হচ্ছে বিরোধীদের তরফ থেকে। অর্থাৎ এই যে পুরো বিষয়টা, অর্থাৎ এই যে সংশোধন প্রক্রিয়াটি বিহারের ভোটকে কেন্দ্র করে হচ্ছে ভোটার কার্ড সংশোধনের নাম করে, সেখানে আসামের বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন অর্থাৎ এনআরসির সাথে কিন্তু এর পুরো প্রসেসটাকে তুলনা করা হচ্ছে। আর যখন আসামের মধ্যে এনআরসি শুরু করা হয়েছিল তার ফলে প্রায় 19 লক্ষ মানুষকে আসাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তার জন্যই কিন্তু এই পুরো প্রসেসটাকে বিরোধীদের তরফ থেকে এনআরসির সাথে তুলনা করা হচ্ছে। আর সব থেকে মেন কারণ যেটা, এটা হচ্ছে নির্বাচনের আগেই সময় নির্ধারণ। অর্থাৎ যেহেতু বিহারের বিধানসভা ভোট ডিসেম্বর বা নভেম্বর মাস করে হবে, তার আগে এত কম সময়ের মধ্যে কেন এই সংশোধন প্রক্রিয়া? অর্থাৎ সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এত বড় পরিবর্তন আনার মাধ্যমে এটিকে সম্পূর্ণ যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেই দিকটিকে তুলে ধরেই সমালোচকরা কিন্তু তাদের যুক্তি দিচ্ছেন। তো এই হচ্ছে বিহারের সাম্প্রতিক অবস্থা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখব এই পুরো প্রসেসটার মধ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। অর্থাৎ যেখানে সুপ্রিম কোর্টে এসআইআর অভিযানের বিরুদ্ধে একাধিক আবেদন দাখিল করা হয়েছিল, আর সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে এসআইআর প্রক্রিয়াটি বিহারের মধ্যে শুরু করা হয়েছে সেটিকে সুপ্রিম কোর্ট কিন্তু থামায়নি, কিন্তু সুপ্রিম কোর্ট ইসিকে তার পদ্ধতি অর্থাৎ এই সংশোধনের পদ্ধতিটিকে আরো স্পষ্ট করতে বলেছিল সুপ্রিম কোর্ট। যেখানে 10ই জুলাই নির্বাচন কমিশনকে আধার বা ভোটার কার্ড বা রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। আর এটিকে নিয়েই অর্থাৎ সাংবিধানিক বৈধতা এবং পদ্ধতিগত ন্যায্যতা মূল্যায়নের জন্য 28শে জুলাই একটি ফলো আপ শুনানির সময় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি যে সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। যদিও সুপ্রিম কোর্ট এটিও জানিয়েছিল যে যেহেতু ইলেকশন কমিশন একটি স্বাধীন সংস্থা, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট তাদের কোনো
পদক্ষেপের উপর হস্তক্ষেপ করবে না, যদি না সেই পদক্ষেপের মধ্যে কোনো আইনগত বা পদ্ধতিগত ত্রুটি থাকে। তো এরপর আমরা দেখব এই পুরো বিষয়টার মধ্যে নির্বাচন কমিশনের কি কি প্রতিরক্ষা থাকতে পারে, অর্থাৎ এই যে সংশোধন প্রক্রিয়াটি বিহারের মধ্যে চলছে সেটিকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্ক থেকে ইলেকশন কমিশন নিজেদের রক্ষা করার জন্য কি কি স্টেপ নিতে পারে। তার প্রথম হচ্ছে এই যে সংশোধনী প্রক্রিয়া সেটি পূর্ব নিয়মিত প্রস্তুতির অংশ, অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে 2003-এ যে ভোটার লিস্ট সংশোধন হয়েছিল সেটিকে তুলে ধরা হতে পারে, যেখানে এই সংশোধনের লক্ষ্যই হলো জাল বা পুরনো এন্ট্রি অপসারণ করা এবং একটি পরিষ্কার ভোটার তালিকা নিশ্চিত করা। যথাযথ যাচাই বা বাছাই ছাড়া কোনো ভোটারকে বাদ দেওয়া হবে না এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরও আপিল করার সুযোগ থাকবে। তো এই সমস্ত দিকগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আর বিরোধীদের এই তীব্র প্রতিক্রিয়ার ফলে ইলেকশন কমিশন তাদের নীতি পরিবর্তন করেছেন, যেখানে ডকুমেন্টেশনের নিয়ম শিথিল করা হয়েছে। এখন কোনো রকম নথি ছাড়াই তারা প্রাথমিকভাবে তাদের ফর্ম জমা করতে পারবেন এবং জনসাধারণের জন্য নোটিশ এবং দাবি আপত্তির সুযোগ সহ যথাযথ প্রক্রিয়ার প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো এই সমস্ত দিকগুলি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে খুলে রাখা হয়েছে। তো এরপর আমরা জানবো কেন এটাকে বিতর্কিত করে তোলা হচ্ছে, অর্থাৎ যার প্রধানই হচ্ছে এর সময়সীমা নিয়ে, যেখানে 1 মাসের মধ্যে যদি 3.5 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে এটিকে নজিরবিহীন এবং সন্দেহজনক বলেও কিন্তু বিরোধীরা মনে করছে। যেখানে আঞ্চলিক পক্ষপাতের অভিযোগ, অর্থাৎ যেখানে এমনও রিপোর্ট উঠে আসছে যেখানে উচ্চ বর্ণের এলাকাগুলিতে কম নজরদারি সম্মুখীন হচ্ছে এই প্রবলেমের, কিন্তু অন্যদিকে মুসলিম দলিত এলাকাগুলিকে আক্রমণাত্মকভাবে কিন্তু লক্ষ্যবস্তু করা হচ্ছে, আর যেটিকে তুলে ধরে বিরোধীরা তাদের অভিযোগ তুলছে। আর এর ফলেই কিন্তু বিভ্রান্তি বা হয়রানি হতে হচ্ছে বিভিন্ন মানুষকে, যেখানে বিএলওরা প্রায়শই কম প্রশিক্ষিত এবং নথিপত্র দাবি করার ক্ষেত্রে অসঙ্গত। এছাড়াও প্রাথমিক পর্যায়ের রিপোর্ট অনুযায়ী বয়স্ক মহিলা বা দিনমজুররা প্রায়শই জমির মালিকানা বা ভাড়াটেদের নথিপত্র জমা দিতে অক্ষম হন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বিভ্রান্তি বা হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্ত কারণে কিন্তু পুরো বিষয়টা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বর্তমানে। আর যেহেতু বর্তমানে বিহারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে যদি 35 লক্ষেরও বেশি নাম বাদ দেয় ভোটার লিস্ট থেকে, তাহলে সেটি ভোটের ভাগ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে, বিশেষ করে ঘন ঘন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকাগুলিতে। এছাড়াও বিরোধীদের তরফ থেকে আরো অভিযোগ তোলা হয়েছে যে ক্ষমতাসীন এনডিএ বা যার মধ্যে জেডিইউ রয়েছে এবং বিজেপির অন্তর্ভুক্ত যে সমস্ত দলগুলি আছে তাদের সুবিধার্থেই এই যে ভোটার তালিকা সংশোধনের যে কারসাজি সেটিকে করার চেষ্টা হচ্ছে বলে কিন্তু সন্দেহ করা হচ্ছে, যদিও বিজেপি বা এনডিএর তরফ থেকে এই অভিযোগকে তারা অস্বীকার করেছে। তো এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক প্রভাব কিন্তু এই পুরো সংশোধন প্রক্রিয়ার উপর পড়ছে এবং সম্পূর্ণ এটিকে রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ প্রক্রিয়া বলেও কিন্তু বিরোধীরা অভিযোগ করছে। তো বিহারের মধ্যে যে প্রাথমিক সংশোধন প্রক্রিয়া চলছে ভোটার লিস্ট সংশোধনের জন্য, সেখানে প্রাথমিক রিপোর্টের অনুযায়ী যে 35 লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হতে পারে সেই বিষয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বা সেই নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিহারের মধ্যে এটিকে কেন্দ্র করে যে বর্তমান পরিস্থিতি চলছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব এর পরবর্তীতে কি হতে পারে, যেখানে 25 জুলাই ভোটার যাচাইকরণ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এবং 28 জুলাই বৈধতা এবং ন্যায্যতা সংক্রান্ত আবেদনগুলি পুনরায় শুনানি করবে সুপ্রিম কোর্ট এবং 30 আগস্ট বিদেশি জাতীয় এন্ট্রিদের তদন্তের সময়সীমা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং ফাইনালি বিহারের যে বিধানসভা ভোট আছে 2025 ডিসেম্বর বা নভেম্বরে যেটি হবে, তার যে চূড়ান্ত ভোটার তালিকা সেটি কিন্তু 30 সেপ্টেম্বরে প্রকাশিত করা হবে। তো এই সমস্ত ঘটনা কিন্তু পরবর্তীকালে ঘটবে। তো এর পরবর্তীতে যাবতীয় যা যা রিপোর্ট উঠে আসবে বিহারের বিধানসভা ভোটকে কেন্দ্র করে, সেই সমস্ত কিছু রিপোর্ট আপনারা কিন্তু ডিটেলসে এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটি শেষ করার আগে আপনারা যদি এই কোশ্চেনটির অ্যান্সার জেনে থাকেন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়, এই প্রশ্নটির উত্তর আপনারা যদি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। এবং এই যে সংশোধন প্রক্রিয়া এইটাকে নিয়ে যদি আপনাদের বিশেষ কিছু মন্তব্য থেকে থাকে বা মতবাদ থেকে থাকে, অর্থাৎ আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।